নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে একটা টেস্টি টিফিন বানাবো। এখানে চালগুলো মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইবার সুজি এক বাটি দিয়ে এটা অল্প জল দিয়েও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। চাল আর সুজির পেস্টটা একসাথে ঢেলে দিচ্ছি। এই পেস্টের মধ্যে 1 টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে। এই ব্যাটারের থেকে অর্ধেকের চেয়ে কম সরিয়ে রাখছি। এবার একটা ইনো নিয়েছি, এর বেশিরভাগ অংশটা এই ব্যাটারের মধ্যে দিয়ে হালকা হাতে ফেটিয়ে নিচ্ছি। এই থালাটাতে আগের থেকে সাদা তেল বুলিয়ে রেখেছি, এর মধ্যে এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। 2-3 বার ট্যাপ করে দিচ্ছি। এবার এখানে আগের থেকে জল আর একটা স্ট্যান্ড গরম করতে দিয়েছি। এবার থালাটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ততক্ষণ এখানে পুরটা বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি, নারকেল কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে টমেটো কুচি আর আদা বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার 1/2 চামচ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। 2 মিনিট ধরে তেলের মধ্যে কষে নিয়ে এবার আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। আঁচটা এই সময় মিডিয়ামে আছে। আলুটা মিনিট 3 ধরে কষে নিচ্ছি। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে এবার ভাজা মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটা নামিয়ে নিচ্ছি। আলুটা হালকা ঠান্ডা করে নিচ্ছি। এদিকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। চামচের গায়ে লাগেনি, হয়ে গেছে। এবার ওপরে 2 টেবিল চামচ টমেটোর সস দিয়ে চারিদিকে বুলিয়ে দিচ্ছি। এবার আলুর পুরটা উপরে দিয়ে দিচ্ছি। এইদিকে যে ব্যাটারটা সরিয়ে রেখেছিলাম তার মধ্যে যে ইনোটা ছিল সেটা আবার দিয়ে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এবার আলুর উপরে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি উপরে ব্যাটারটা একবারে কম দিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। এবার ঢাকা দিয়ে 3 মিনিট অপেক্ষা করছি। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার হাতে লাগেনি, হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে এবার চারিদিক থেকে ছাড়িয়ে তুলে নিচ্ছি। কতটা সহজে উঠে গেল। এবার কেটে নিচ্ছি। তবে এটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তুলতে হবে। এবার যেমন খুশি করে কেটে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। কেটে একটা প্লেটের উপরে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে।